কওমি মাদ্রাসায় বলৎকার হচ্ছে, মহিলা মাদ্রাসায় ছেলেদের উপর মেয়েদের উপর, এগুলি তো চলছে, সবাই জানে। এগুলি নিয়ে আমি কথা বলতে রাজি না ভাই। এমনিতে তো তারা আমার বিরুদ্ধে একাত্রা। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো ওনাদেরকে এখন বর্তমান এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই যে ধর্মের নামে যেগুলো চলছে, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের আদর্শ নিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা যে ইসলামটা ধারণ করে আছেন এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। এটা কিভাবে প্রকৃত চেহারা পাল্টে গেছে এটা দীর্ঘ আলোচনার ব্যাপার, একাডেমিক আলোচনার ব্যাপার। ওনাদেরকে আমি বলবো আপনারা মাদ্রাসা করেন আর যাই করেন, আরে ভাই মাদ্রাসা তো হলো জ্ঞান অর্জন করার প্রতিষ্ঠান। এটা কি দিন প্রতিষ্ঠা করার, রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠা করার কি কোনো কর্মসূচি? এটা কর্মসূচি না। কাজে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ঘটবে, অর্থ ব্যবস্থার পরিবর্তন ঘটবে, বিচার অঙ্গনের পরিবর্তন ঘটবে, তখন আর এই ধরনের অরাজকতা হবে না। কাজে আমার একটাই দাবি, ওনারা যে চেষ্টাটা করছেন, কিছু মানুষকে এলেম দিচ্ছেন, এতে করে সমাজ পরিবর্তন হবে না যতক্ষণ না আল্লাহর আইন রাষ্ট্রীয় জীবনে কায়েম না হয়। কওমি মাদ্রাসার আলেমদের প্রতি আমার এটাই বার্তা, আর কোনো বার্তা না, আরেকটা বার্তা থাকবে, ওনারা ধর্মের নামে স্বার্থ উদ্ধার বাদ দিবেন, দিনের বিনিময়ে অর্থাৎ ধর্ম ব্যবসা বাদ দিবেন, তবে আল্লাহ ওনাদেরকে দয়া করবেন, রহম করবেন। নাইলে দয়া করবেন না, গজব পড়বে ঘরে, গজব পড়বে মাদ্রাসায়, গজব পড়বে রাষ্ট্রে, আল্লাহর হুকুম না মানলে। এই হচ্ছে আমার কথা।